তো গাইস আমি তো দুপুরবেলা একদম আর ইনি এখানে চেয়ে বলেছেন চলো যাবো ওখানে কি হচ্ছে চলো সরি সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তৃষা, তোমরা দেখছো তৃষা অফিসিয়াল। তো আজকে হচ্ছে শনিবার আর এপ্রিলের 4 তারিখ। তো আমাদের এখানে তো শুরু হয়ে গেছে রাস। তো আজকে হচ্ছে তৃতীয় দিন। আর প্রথম দিন আমি ঠাকুর আনতে গেছিলাম, ব্লগ করা হয়নি। আর আজ তৃতীয় দিন আমি যাব ঠাকুর আনতে। আর বিকেলবেলায় আমাদের বাড়ি আসবে আমার দিদা, মাইমা, আমার মুনুকুলি। তো চলো, ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তো চলো, তো গাইস এখন আমি খেতে বসে গেছি। তো আজকে ঠাকুর আনতে যেমন যাব, তো তার জন্য নিরাম খেতে হবে। তো এখানে দেখো নিরাম ভাত, আলু ভাজা, আর এটা কি সজনে খাড়ার তরকারি, সয়াবিন, আর হচ্ছে চাটনি। তো চলো এখন আমি খেয়ে নিই। তো গাইস আমি তো দুপুরবেলা একদম ভিডিও করেছিলাম, তো এখন হয়ে গেছে সন্ধ্যা আর চলে এসেছে আমার মুনুকুলি, মাইমা, দিদা। তো চলো দেখাই, চলো। এই দেখো, হাই দে। আর ইনি এখানে শুয়ে পড়েছেন, অনেক পরিশ্রম করে এসেছেন। ও তো চলো, ঠাকুর আনতে যাওয়ার সময় একদম দেখা হচ্ছে। তারপরে মাইমা আর আমি একটু বাজার গেছিলাম বাতাসা কেনার জন্য, কারণ আজকে দিদা হচ্ছে হরিলুট দেবে ঠাকুরের কাছে। তো গাইস এখন তো আমি রেডি হয়ে গেছি, তো এখন আমি যাব ওখানে ঠাকুর আনতে। তো চলো যাওয়া যাক, ওখানে কি কি হচ্ছে তোমাদের সঙ্গে সব শেয়ার করব। চলো গাইস, এনারাও যাচ্ছেন। অরি, এটা অরির মা, আর পুচকি, সঞ্জু, এটা আমার ঝুমু দিদি ভাই। তো চলো যাওয়া যাক। এটা হচ্ছে ঠাকুর বাড়ি, এখানে সারা বছর হচ্ছে ঠাকুর থাকে। আর আমাদের রাসের এই 6 দিন ঠাকুর এখান থেকে পালকিতে করে প্রত্যেক দিন যাবে মণ্ডপে। তারপরেই তো এখানে সবাই বসে গিয়েছে তিলক কাটার জন্য, ঠাকুর আনতে যাবে তাই সবাই তিলক কাটবে। আমিও এখানে বসে গিয়েছি তিলক কাটার জন্য। এই দাদুটা হচ্ছে আমাদের তিলক কেটে দেবে। তারপরে ফাইনালি আমি তিলক কেটে নিয়েছি। আর তিলক কেটে আমাকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। তারপরে তো এখানে পালকিতে করে ঠাকুর তুলে দিচ্ছে, এরপরেই ঠাকুর বেরিয়ে যাবে। এবার তো হচ্ছে হরিলুট হবে, তাই আমার মা এখানে বাতাসা বের করে দিচ্ছে। আমাদেরও আজ হরিলুট দেয়া হবে তাই। যাদের যাদের বাড়িতে বাতাসা হরিলুট দেওয়া হবে, তো সবাই এখানে দাঁড়িয়ে পড়েছে, ঠাকুরের চারপাশে ঘুরছে। আমার দিদাও এখানে দাঁড়িয়ে পড়েছে, আমাদের বাতাসা হরিলুট দেওয়া হবে তাই।
বাবারে হরিলুট তো হয়ে গেছে, তারপরে সবাই এখানে ধূপ নিয়ে দাঁড়িয়ে পড়েছে। আবার ঠাকুর প্রণাম করা হয়ে গেলে এবার ঠাকুর বেরিয়ে যাবে। আমি তো ঠাকুর ধরেছিলাম, তার জন্য ভিডিও করতে পারবো না, তার জন্য এই সব ভিডিওগুলো আমার মাইমা করে দিয়েছে। এখানে তো হচ্ছে আমাদের গ্রামের হরি মন্দির, শীতলা মন্দির আছে, তাই এখানে ঠাকুর ঘুরিয়ে নিচ্ছে একটু, তারপরে আবার বেরিয়ে যাবে।
তারপরে চারিদিক ঘুরিয়ে ফাইনালি ঠাকুর তো মণ্ডপে ঢুকে যাচ্ছে। দাঁড়া ইটা তয়লাটা নিয়ে লাস্ট আমরাই আছি, আর কেউ নেই, ফাঁকা ময়দান। এবার ঠাকুর মশাই থাকবে গাইস আমরা এখন বাড়ি যাব, বসে গেছে ঠাকুর, এখন বাজে 1টা। এনারা সামনে গেছেন, 3জন গুন্ডা আমাদের গার্ড করে নিয়ে যাচ্ছে। হ্যালো, এখন বাড়ি যাব। আরে পুচকিটা এখনো জেগে আছে। তো গাইস অনেকক্ষণ তো বাড়ি চলে এসেছি, তো খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন বাজে হচ্ছে, টাইমটা দেখাচ্ছি, এখন বাজে 2টা 14। তো এখন বাজে 2টা 14, তো এখন ঘুমাবো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, টেক কেয়ার, বাই বাই।